আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আগামী দিনের চেয়ে আজ অনেক অনেক ভালো আছেন। কেননা যে কথাটা বললাম আজ ঈদ, যে জন্য এই কথাটা বললাম আপনাদেরকে গাইস। আজ আমি এখানে 1 কিলো ভেড়ার মাংস নিয়ে হয়েছে। আজ আমি এটা দিয়ে কালো ভুনা করবো। কালো ভুনাটা কী করে করতে হয় বাট আমি সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি গাইস। আপনারা আমার দিকে একটু লক্ষ্য রাখুন গাইস। এখানে আমার 1 কিলো মাংস আছে, ভেড়ার মাংস। বাট এখানে আমি সব প্রকারের মশলা অ্যাড করব। এখানে সব মশলাগুলো আমি এখানে বেটে রেখেছি। হ্যালো গাইজ, দেখেন আজ আমি গ্রামে মাটির চুলায় রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম, কালো ভুনা। বাট এখন আমি এখানে সরিষার তেল অ্যাড করছি 1 টেবিল চামচ। এখানে আমি আদা দিচ্ছি 1/2 চামচ। গরম মশলা জিরা আছে অ্যাড করছি। এখন আমি এখানে রসুন অ্যাড করব। এখানে আমার যে পেঁয়াজ ছিল সেই পেঁয়াজটা আমি বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো রকমেরই হলুদ অ্যাড করব না, বাট এটা আমার যেহেতু কালো ভুনা হবে ভেড়ার মাংস। গ্যাস এখন মশলাটা কষানো হয়ে গেছে, আমি বেশি কষাবো না এখন। বাট আমি এখানে লবণ অ্যাড করছি, যে যেরকম পরিমাণের খান। বাট আমি যেরকম পরিমাণ খাই সেই অনুযায়ী আমি লবণ অ্যাড করলাম। এখন আমি সেখানে একসাথে ঢেলে দিচ্ছি। গাইস, আমার যে পানিটা আছে এই পানিটাতে আমি আর একটু পানি অ্যাড করব। এই পানিটাতে আমার কালো ভুনাটা হয়ে যাবে। বাট আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। গাইস দেখুন, কালো ভুনাটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। গাইস, আমার কালো ভুনাটা হয়ে গেছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার জন্য সবাই দোয়া করুন। আমি যেন আপনাদের নতুন নতুন রেসিপি যেন সব করতে পারি। ভেড়ার মাংস কালো ভুনা। গাইস ভালো থাকবে, আল্লাহ হাফেজ।